দেখুন, আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। আজকে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছে। আমরা ডাক্তার বোনকে হারানো থেকে এখনো পর্যন্ত যদি দেখি, প্রত্যেক দিন যেখানে গণতন্ত্র বিপন্ন, যেখানে মহিলা লাঞ্ছিত দেখতে পাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পরবর্তী পদক্ষেপ বা তার পরবর্তী স্থান যদি সুরক্ষার দিক থেকে কেউ থেকে থাকে বা সম্মানের দিক থেকে থেকে থাকে, সেটা আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি আজকে একটা নারী নারী সুরক্ষা যাত্রা এই অনুষ্ঠানের জন্য যাচ্ছিলেন কোচবিহারে, যেখানে তিনি এসপি অফিসে যাওয়ার পূর্বে মারাত্মকভাবে বর্বরচিত, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না, পুলিশ প্রশাসনের সামনে আজকে যেভাবে ওনার গাড়ির উপর হামলা করা হলো, প্রাণঘাতী হামলা করা হলো। আজকে যদি উনি বুলেট প্রুফ গাড়ি না ব্যবহার করতেন, যথারীতি আজকে কি অবস্থা হতো আমরা ভেবে পাচ্ছি না। এই যে বর্বরচিত বারে বারে ঘটনা ঘটানো হচ্ছে, যেখানে বিজেপি কর্মী সেখানে ওনার সমস্যা, রাজ্যের মুখ্যমন্ত্রীর যেখানে গণতন্ত্র সেখানে ওনার অগণতান্ত্রিক প্রচেষ্টাকে প্রতিষ্ঠা করার একটা পরিকল্পনা, এবং সর্বোপরি যে নোংরা কালচার পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন, এইসবের আমরা বিরুদ্ধে প্রতিবাদ করে আর আমাদের সম্মানীয় বিরোধী দলনেতাকে সম্মান জ্ঞাপন করে, এবং আমরা ওনার এর জন্য যে প্রাণঘাতী হামলার জন্য কঠোরভাবে প্রতিবাদ করে আজকে আমরা এখানে রাস্তা বন্ধ করেছিলাম। হামলা করেছিল বলে দেখুন, এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি, এখানে অবশ্যই শাসক দল তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা হামলা করেছে, তৃণমূলের আশ্রিত কোনো দুষ্কৃতী তৃণমূলের আশ্রিত কোনো দুষ্কৃতী অবশ্যই তো হামলা করেছে, এরকমই আমরা খবরে দেখেছি। এবং শাসক দলের প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে পারেন না মুখ্যমন্ত্রী। আপনার প্রশ্নের জন্য আপনাকে উত্তর দেওয়ার অধিকার, আমাদের উত্তর চাওয়ার অধিকার। আমরা গণদেবতা, আজকে প্রশাসনের সিংহাসনে বসিয়েছি আমরা। আমরা হিসাব বুঝে নেওয়ার জন্য আমরা প্রশ্ন করব, উনি উত্তর দেবেন, উনি প্রশ্ন করতে পারেন না। ঠিক আছে? আজকে ভালো করে বুঝুন যে ডাক্তার বন্দিকে আমরা হারিয়েছি, এবং যা যা পরিকল্পিত ঘটনা ঘটেছে একের পর এক যদি আমরা দেখতে থাকেন, একটা মা তার কোল খালি হয়ে যাওয়ার পর যেখানে একটা ডেথ সার্টিফিকেট অন্য লোক এখনো পর্যন্ত ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়নি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আজকে বার্নিং ঘাটের সার্টিফিকেট অন্য লোক তুলে নিয়ে চলে যাচ্ছে, দেহ দাহ করিয়ে দেওয়া হচ্ছে। এইসব বর্বরচিত ঘটনা বারবার প্রমাণ করছেন উনি অযোগ্য। তো উনার কোনো প্রশ্ন করা চলে না, উত্তর দেওয়া চলে, কারণ উনার বাড়ি এটা স্বাস্থ্যমন্ত্রীর একদম ঘটনা, যেটা হসপিটাল, সেখানে ঘটনাটা ঘটে, রাস্তাঘাটে ঘটেনি। যদি উনি ওই মানে সুরক্ষা ওখানে স্বাস্থ্য ভবনে বা সরকারি হসপিটালে উনি সুরক্ষা দিতে পারছেন না, বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে পারছেন না, উনি তো অযোগ্য, বারে বারে প্রমাণিত। উনার উচিত এক্ষুনি পদত্যাগ করা। আমরা চাই একটাই দাবি, দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। দাবি এক দফা এক, মমতার পদত্যাগ। দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এই অযোগ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আপনার নাম? চন্দ্রশেখর দাস, সভাপতি, সিঙ্গুর পঞ্চম মন্ডল, ভারতীয় জনতা পার্টি। বর্তমান যে শাসক দল আজকে পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস সরকারটা চলছে, তারা প্রথম থেকেই বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করে গেছে এবং আজও করে চলছে। কিন্তু সেই কণ্ঠরোধের যে ধারাবাহিকতা দিনের পর দিন বেড়ে চলেছে। আগে বুথ স্তরের যে সমস্ত বিজেপির কর্মীরা ছিল তাদের ওপর এই ধরনের কণ্ঠরোধ করার চেষ্টা চলতো, আজকে দেখুন বিরোধী দলনেতা তার ওপর চলছে। দেখুন, বিষয় হয়ে গেছে যে তৃণমূল সরকারটা আজকে চলছে, সেই তৃণমূল সরকারের মেরুদণ্ডটাই আজকে জিহাদিদের হাতে বিক্রি হয়ে গেছে। তারা মৌলবাদের হাতে বিক্রি হয়ে গেছে। তাদের মন্ত্রীরা দেখবেন কত মানে কিভাবে যে বলছে, কিন্তু হিন্দু বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, কিন্তু সেই তার প্রতিবাদ করা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে না। তার কারণ তার মেরুদণ্ডটা বিক্রি হয়ে গেছে। আজকে সারা পশ্চিমবাংলার রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশি যে অনুপ্রবেশকারী মুসলিম তাদের ছেয়ে গেছে, যার ফলে আজকে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটছে এবং আগামী দিনে আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা হয়তো আরো বাড়বে। আজকে বিরোধী দলনেতার ওপর হয়েছে, কালকে মন্ডল প্রেসিডেন্টের ওপর হবে, পরশু জেলা সভাপতির ওপর হবে। তাই আজকে আমরা পথে নেমেছি এর প্রতিবাদ করতে, কারণ প্রতিবাদ যদি না করি, যদি চুপচাপ ঘরে বসে থাকি, তাহলে এই অন্যায় দিনের পর দিন আরো বাড়বে। একদিকে দেখা যাচ্ছে, যখন আপনারা বলছেন, দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলে বাংলাদেশি বলা হচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বাঙালি আজকে আমি একটা সোশ্যাল মিডিয়া ফটো দেখলাম, যেখানে যে বাংলা পক্ষ বলে একজন আছেন, ওর নামটা ঠিক মনে পড়ছে না, ওনাকে আমি দেখলাম যে অর্ঘ নাকি যেই আছে, তো ওনাকে আমি দেখলাম তৃণমূলের কোনো এক মঞ্চে আছে। মানে এই যে বাংলা পক্ষ বা বাংলা বাঙালি এই যে আবেগটা উনি হয়তো তুলতে চাইছেন, কিন্তু ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন করার আছে। উনি বাংলা বাঙালি করছেন। আজকে আপনি দেখুন ইউসুফ পাঠান, যিনি বাংলা বলা তো দূরের কথা বোঝেনই না, কিন্তু ওনাকে উনি এমপি করেছেন। হ্যাঁ, এরকম শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে এমপি হয়েছেন। এরকম বহু মানুষ আছেন যারা বাংলা
ভাষা জানেন না, কিন্তু উনি ওনাদেরকে এমপি করেছেন। দেখুন, মেন বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল স্ট্রাকচারটাকেই মানেন না। এই যে বাঙালি আবেগটা দিয়ে বাংলার মানুষকে আবারও বোকা বানানোর চেষ্টা উনি করে যাচ্ছেন। তবে আমরা দৃঢ় বিশ্বাসী, আগামী দিনে মানুষকে যতই বোকা বানানোর চেষ্টা করুক না কেন, এই বাঙালির আবেগ দিয়ে মানুষকে যে বোকা বানানোর চেষ্টা করছে এবং 2026-এর যে ভোট বৈতরণী উনি ভাবছেন পার করে যাবেন, উনি আর পারবেন না। কারণ বাঙালি সারা জীবনই বুদ্ধিমান প্রাণী এবং বুদ্ধিমান জাতি, যারা নিজেদের ভালোটা আশা করছি এই 2026-এ বুঝেছেন এবং তার বহিঃপ্রকাশ ভোট বক্সে দেবেন। বা আমার আশা করি বহু মানুষ যারা কারণ এখানে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে বহু আছে। এবার বিষয়টা হয়ে গেছে কি, দেখুন, আপনার আমার যত বন্ধু বান্ধব আছে, নয় করে আমি এখন দাঁড়িয়ে আপনাকে অন্তত 20 জনের নাম বলবো, যারা কেউ গুজরাট, কেউ দিল্লি, কেউ মহারাষ্ট্রে থাকেন। কিন্তু তাদের সঙ্গে কথা বলে তো মানে প্রতিনিয়ত ম্যাক্সিমামই কথা হয়। তারা পরিষ্কার বলছে যে আমরা পশ্চিমবাংলার থেকে অনেক বেটার এবং ভালো আছি। এখানে নিজেদের মধ্যে যে সম্পর্ক, আজকে একটা নন বেঙ্গলি এবং বেঙ্গলি, আমি নিজে একজন ব্যবসায়ী, আমার বেশিরভাগ ব্যবসায়ী হয় নন বেঙ্গলিদের সঙ্গে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার পশ্চিমবাংলা দাঁড়িয়ে মনে হয় না এখনো পর্যন্ত যে বাঙালির উপর কোনো অত্যাচার হচ্ছে, বিদেশে অনেক দূরের কথা। উনি যে প্রোপাগান্ডাটা চালানোর চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা, এবং এটার প্রমাণ আগামী দিনে আপনারা পেয়েছেন। কিভাবে মিথ্যাভাবে বলেছেন উনি, তার প্রমাণ দিল্লি পুলিশ দিয়েছে। তো এটা নতুন করে বলার কিছু নেই। তবে উনি যে প্রোপাগান্ডাই ছড়ানোর চেষ্টা করুন না কেন, উনি ব্যর্থ হবেন। কারণ মিথ্যার জয় কোনোদিনই হয় না, সত্যের জয় দিনের শেষে হয়। আমার নাম রমেশ দোলই, আমি সিঙ্গুর পঞ্চম মণ্ডলের প্রাক্তন সভাপতি।